হ্যালো স্টুডেন্ট, আজও আমরা রিলেশন অ্যান্ড ম্যাপিং অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, এফ এক্স ইকুয়াল টু এ প্লাস বি সাইন এক্স অপেক্ষকের বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে 7 ও 1 হলে এফ পাই বাই 6 ইকুয়াল টু কত? অর্থাৎ আমাকে এখানে একটা এফ এক্স ফাংশন দিয়েছে। এই ফাংশনটার হায়েস্ট অ্যান্ড লোয়েস্ট ভ্যালু দুটো বলে দিয়েছে। অর্থাৎ এফ এক্সের হায়েস্ট ভ্যালু হচ্ছে 7 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1। তাহলে এফ অফ পাই বাই 6 ইকুয়াল টু কত বার করতে বলেছে। দেখো, আমরা জানি গিভিন এটা দেয়া আছে, আর যেহেতু আমরা জানি যে সাইন এক্সের মান -1 থেকে 1-এর মধ্যে থাকে, অর্থাৎ সাইন এক্সের মান 1 অথবা -1 বা এর মধ্যে থাকবে। এবার আমি এই এফ এক্স সমান সমান যেটা দেওয়া আছে এ প্লাস বি সাইন এক্স, এটাকে আনার চেষ্টা করব। তাহলে দেখতে পাচ্ছি বোধহয় সাইন এক্সের আমার বি গুণ আছে, তার জন্য সবাইকে আমি বি দ্বারা গুণ করবো। তাহলে বি দ্বারা গুণ করলে হয়ে যাবে, এটা 1কে বি দ্বারা গুণ করলে মাইনাস বি, এটা হচ্ছে বি সাইন এক্স, আর এটা হবে বি। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি এ যোগ আছে, অর্থাৎ সবার সঙ্গে আমি এ যোগ করবো। তাহলে এখানে এ যোগ করলে হবে মাইনাস বি প্লাসে, এটা হয়ে গেল হচ্ছে এ প্লাস বি সাইন এক্স, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, একই ব্যাপার। এবার আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি লেস ইকুয়াল টু, এটা যা আছে তাই থাকলো, এটা হচ্ছে লেস ইকুয়াল টু এ প্লাস বি। এবার এটা মানে কি? এটা মানে দেখো 1 নঙ্গে লেখা আছে এ প্লাস বি সাইন এক্স মানে হচ্ছে এফ এক্স। তাহলে এর জায়গায় আমি এফ এক্স বসিয়ে দিলাম। তাহলে এফ এক্সের মানটা বলছে এ মাইনাস বি হবে বা তার থেকে বড় হবে, অথবা এফ এক্সের মানটা এ প্লাস বি হবে বা তার থেকে ছোট হবে। তাহলে দেখো এফ এক্সের মান বলছে এ মাইনাস বি হবে বা তার থেকে বড় হবে। তাহলে এফ এক্সের সবচেয়ে ছোটো মান হবে এ মাইনাস বি, আর বলছে এফ এক্সের মানটা হয় এ প্লাস বি হবে, নাহলে এ প্লাস বি এর থেকে ছোটো হবে। তাহলে এফ এক্সের সব থেকে বড়ো মান কত? হচ্ছে এ প্লাস বি। অতএব এফ এক্সের বৃহত্তম মান হলো এ প্লাস বি এবং ক্ষুদ্রতম মান হলো এ মাইনাস বি। তাহলে অতএব এ প্লাস বি ইকুয়াল টু 7, কারণ বৃহত্তম মানটা বলেছিল আমার এফ এক্সের 7 আর ক্ষুদ্রতম মান কত বলেছিল 1, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে 2a ইকুয়াল টু 8, তাহলে এ ইকুয়াল টু 4 পেলাম। এবার দেখো আমি জানি এ প্লাস বি ইকুয়াল টু 7, এখানে এর মানটা আমি 4 বসিয়ে, তাহলে বি পেয়ে গেলাম আমি হচ্ছে 3। তাহলে আমি এ এবং বি এর মান পেয়ে গেলাম। তাহলে আমি দেখো এর মান পেলাম 4 আর বি এর মান পেলাম 3। তাহলে আমার যেহেতু এফ এক্স সমান সমান কি জানি এ প্লাস বি সাইন এক্স, তাহলে এর মান এবং বি এর মানটা এখানে বসলাম। তাহলে এফ এক্স সমান সমান পেলাম 4 প্লাস 3 সাইন এক্স। এবার দেখো আমাকে বলেছে এফ অফ পাই বাই 6, তাহলে এক্সের জায়গায় আমি পাই বাই 6 বসিয়ে দিলাম। তাহলে এফ অফ পাই বাই 6 4 প্লাস 3 ইন্টু সাইন পাই বাই 6 প্লাস 4 প্লাস 3 ইন্টু সাইন পাই বাই 6 এর মান কত? হাফ। তাহলে 4 প্লাস 3 2, এটাকে যোগ করলে পেলাম 11/2। অতএব এফ অফ পাই বাই 6 ইকুয়াল টু 11/2, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট, এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়, তাহলে এ ও বি এর কোন মানের জন্য এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস 1 অভেদ হবে। অর্থাৎ আমাকে এফ এক্স একটা ফাংশন বলেছে, তাহলে আমাকে এ এবং বি এর ভ্যালুগুলো বার করতে বলেছে, যাতে করে এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু এফ এক্স প্লাস 1 একটি অভেদ হয়, অর্থাৎ আইডেন্টিটি হয়। ঠিক আছে, আইডেন্টিটি বলতে আমরা কি বুঝি? আইডেন্টিটি বলতে ধরো একটা ইকুয়েশন বা একটা সমীকরণ থাকলে, হ্যাঁ, বামপক্ষ আর ডান পক্ষের অর্থাৎ সহগগুলো অর্থাৎ একই পাওয়ারের, অর্থাৎ ধরো বামপক্ষ একটা এক্স স্কোয়ার আছে, ডান পক্ষে এক্স স্কোয়ার আছে, তাহলে এই বামপক্ষে এক্স স্কোয়ারের সহগ যা থাকবে এবং ডান পক্ষের এক্স স্কোয়ারের সহগগুলো সমান হবে। ঠিক আছে, চলো আমরা অ্যান্সার করি। দেখো এফ এক্স সমান সেটা দেওয়া আছে, লিখলাম। এগেন আবার এফ অফ এক্স প্লাস 1 মানে এটা দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস 1 মানে এফ এক্স প্লাস 1। তাহলে এবার দেখো এফ অফ এক্স প্লাস 1 এর ভ্যালু কত হবে? দেখো এফ এক্স যদি এটা হয়, এফ এক্স সমান সমান আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এফ অফ এক্স প্লাস 1 পেতে গেলে আমাকে কিন্তু এক্সের জায়গায় এক্স প্লাস 1 বসাতে হবে। তাহলে এক্সের জায়গায় যদি এক্স প্লাস 1 বসে, তাহলে কী হবে? এ ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 প্লাস সি। তাহলে আমি দেখো এফ এক্সের ভ্যালু এটা পেলাম, লিখলাম। আর ডান দিকটাতে আমি এফ এক্স মানে এটার পুরোটা লিখলাম প্লাস এক্স প্লাস 1। তাহলে এটাকে যদি ফর্মুলায় ভাঙি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাকে এ দিয়ে গুণ করলে পাবো আমি এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ। এটাকে বি দিয়ে গুণ করলে বি এক্স প্লাস বি প্লাস সি, আর ডান দিকে যা আছে তাই থাকলো। দেখ উভয় পক্ষের মধ্যে এ এক্স স্কোয়ার বাদ চলে গেছে, একবার বি এক্স বাদ চলে যাবে আর সি বাদ চলে যাবে। তাহলে এদিকে পড়ে থাকবে হচ্ছে 2ax প্লাস এ প্লাস বি, আর
ডান দিকে দেখো পড়ে থাকবে হচ্ছে শুধু এক্স প্লাস ওয়ান, কারণ এক্স স্কোয়ার বাদ গেছে, বি এক্স বাদ গেছে, সি বাদ গেছে, তাহলে এক্স প্লাস ওয়ান। তাহলে ইহা একটি অভেদ, অর্থাৎ ইট ইজ এ আইডেন্টিটি, অর্থাৎ একটা আইডেন্টিটি। আইডেন্টিটি মানে কি, দেখো বাম পক্ষে এক্সের সহগ কত 2a, আর ডান পক্ষে এক্সের সহগ কত 1, তাহলে অতএব কী লেখা যায় 2a ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে আইডেন্টিটি মানে উভয় পক্ষে সহগগুলো, যেমন এক্স আছে বলে এক্সের সহগটা সমান হবে, ঠিক আছে। কনস্ট্যান্ট টার্ম কত, তাহলে দেখো আমি এক্সের সহগ 2a, এই লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এক্সের সহগ হচ্ছে 2a, আর রাইট হ্যান্ড সাইডে এক্সের সহগ হচ্ছে 1, তাহলে অতএব 2a ইকুয়াল টু 1, তাহলে a ইকুয়াল টু হাফ। আর কনস্ট্যান্ট টার্ম কত, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে a প্লাস বি, আর রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে 1, তাহলে অতএব a প্লাস বি ইকুয়াল টু 1। দেখো এর মান তো আমি হাফ বসিয়ে দিতে, এর মান যদি হাফ বসিয়ে দিই তাহলে বি ইকুয়াল টু পাবো হাফ, তাহলে a এবং বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। নেক্সট প্রবলেম, এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এবং এফ ওয়ান ইকুয়াল টু 1, এফ টু ইকুয়াল টু 2 হলে এফ থ্রি ইকুয়াল টু কত হবে। তাহলে এফ এক্স একটা ফাংশন দিয়েছে এবং এফ ওয়ানের ভ্যালু বলা আছে, এফ টু এর ভ্যালু বলা আছে, তাহলে এফ থ্রি কত হবে। তাহলে আমি প্রথমে হচ্ছে এফ এক্স ফাংশনটা লিখলাম, এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, যেহেতু এফ ওয়ান ইকুয়াল টু কত 1, এফ ওয়ান ইকুয়াল টু 1, তাহলে এফ ওয়ান আমি কী করে পাবো, এই এক্সের জায়গায় 1 বসিয়ে দিলে আমি এফ ওয়ান পাবো, তাহলে এফ ওয়ান সমান সমান কত হবে 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস বি। দেখো এফ ওয়ানের বদলে আমি লিখলাম 1 স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে এই আমি যদি ক্যালকুলেশন করি, সিম্পলিফিকেশন করি, তাহলে দেখবে এ প্লাস বি ইকুয়াল টু 0 পাবো, ঠিক আছে। আবার দেখো এফ অফ 2 মানে 2, তাহলে এফ এক্স মানে এটা দেওয়া আছে, তাহলে এফ টু মানে কত হবে 2 স্কোয়ার, এফ টু মানে এক্সের জায়গায় 2 বসাবো, 2 মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস এ ইন্টু 2 মানে 2a প্লাস বি। তাহলে দেখো হচ্ছে এফ টুর বদলে লিখে 2 স্কোয়ার প্লাস 2a প্লাস বি ইকুয়াল টু 2, তাহলে 2a প্লাস বি ইকুয়াল টু 4 হবে, 2 মাইনাস 4 মাইনাস 2। এবার দেখো একটা 1 নম্বর আর 2 নম্বর দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ সলভ করবো, ঠিক আছে। সলভটা তুমি রাফে করে নেবে, আমি একবারে সলভ করে দিয়েছি। তাহলে এখন 1 ও 2 নং সমীকরণ সমাধান করে পাই, কী পেলাম সমাধান করে, দেখো সমাধান করে পেলাম a সমান সমান -2, b সমান সমান 2, ঠিক আছে। তাহলে অতএব এফ এক্স সমান সমান কত হবে, তাহলে আমার এফ এক্স সমান সমান কী ছিল দেখো দেওয়া ছিল, তাহলে আমার এফ এক্স সমান সমান ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি, তাহলে এখানে এ এর ভ্যালু আর বি এর ভ্যালুটা বসিয়ে দেবো, এ এর ভ্যালু মানে হচ্ছে -2 আর বি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এফ এক্স সমান সমান পাবো কি এক্স স্কোয়ার -2x প্লাস 2, তাহলে অতএব এফ এক্স সমান সমান পেয়ে গেলাম এক্স স্কোয়ার -2x প্লাস 2। আমাকে এবার এফ অফ 3 বার করতে হবে, তাহলে এক্সের জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে এফ অফ 3 ইকুয়াল টু হলো 3 স্কোয়ার -2 ইন্টু 3 প্লাস 2 মানে 9 - 6 প্লাস 2, ঠিক আছে। ক্যালকুলেশন করলে পাবো আমি হচ্ছে 5, তাহলে অতএব এফ অফ 3 ইকুয়াল টু 5, এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, এফ এক্স সমান সমান 3 মাইনাস মড এক্স মাইনাস 3, অপেক্ষকের পাল্লা নির্ণয় করা। অর্থাৎ এফ এক্স একটা ফাংশন দিয়েছে, তার রেঞ্জ নির্ণয় করতে হবে। রেঞ্জ মানে কার ভ্যালু, ওয়াই বা এফ এক্সের ভ্যালু, অর্থাৎ রেঞ্জ মানে হচ্ছে এফ এক্সের মানটা কার থেকে কার মধ্যে থাকবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এফ এক্স মানে এটা দেওয়া আছে 3 মাইনাস মড এক্স মাইনাস 3। দেখো এই ধরনের অঙ্ক যখন মড দেওয়া থাকবে না, সেই ধরনের অঙ্কের রেঞ্জ আমি কীভাবে বার করবো, হ্যাঁ সেই পদ্ধতি এটা যদি শিখে রাখো সব ক্ষেত্রে এরকম ধরনের প্রবলেম পেলে এই একই পদ্ধতিতে হয়ে যাবে। যেহেতু মড এক্স মাইনাস 3 আমরা জানি মডের ভ্যালু কী হয়, মডের ভ্যালু সর্বদা পজিটিভ হয়, অর্থাৎ কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে হচ্ছে মডের ভ্যালু হবে হয় 0 হবে, নাহলে 0 থেকে বড় হবে, তার জন্য মড এক্স মাইনাস 3 গ্রেটার ইকুয়াল টু 0, এক্স বিলংস টু আর। এখানে আমরা এক্সের ভ্যালু সব হচ্ছে রিয়েল নিয়ে কাজ করবো, অর্থাৎ এই অধ্যায়ে এক্সের মান সমস্ত হচ্ছে বাস্তব, অর্থাৎ রিয়েল ভ্যালু। এবার দেখো আমার এফ এক্স সমান সমান হচ্ছে 3 মাইনাস মড এক্স মাইনাস 3, তাহলে এবার বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস মড এক্স মাইনাস 3 মাইনাস দিয়ে গুণ করলে আমার ইনইকুয়ালিটি যেটা থাকে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ গেটার ছিল এটা লেস হয়ে যাবে, তাহলে লেস ইকুয়াল টু 0, আর 0কে মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে 0ই থাকে। এবার দেখতে পাচ্ছি এর সাথে আমার 3 যোগ ছিল, এবার দেখো উভয় পক্ষে 3 যোগ করবো, 3 যোগগুলো হয়ে গেল 3 মাইনাস মড এক্স মাইনাস 3 লেস ইকুয়াল টু 0 প্লাস 3 মানে 3। এবার এটা মানেই তো আমি জানিয়েছি এফ এক্স, তাহলে এফ এক্স লেস ইকুয়াল টু 3, তাহলে আমি এফ এক্সের মানটা কী পেলাম 3 বা 3-এর থেকে ছোট। তাহলে এবার দেখো তুমি যদি একটা সংখ্যা, আমি রাফে দেখাচ্ছি দেখো তাহলে বুঝতে পারবে আরও ভালোভাবে। ধরো এফ এক্সের মানটা বলছে কি, এটা ধরো 0, আচ্ছা এটা ধরো এখানটা হচ্ছে 3, তাহলে এফ এক্সের ভ্যালুটা বলছে 3 হতে পারে বা 3-এর থেকে ছোটো, তাহলে 3কে নেবে, 3কে নেবে বলে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার এর থেকে ছোটো, ছোটো মানে কোন দিকে আসবে, এই দিকে আসবে, এই দিকে কত দূর অবধি যাবে, অসীম পর্যন্ত যাবে, অর্থাৎ আমার ইনফিনিটি অবধি যাবে, অর্থাৎ এখানটা হচ্ছে আমার 3কে নিল, তাই তো, আর এদিকে কত দূর যাবে ইনফিনিটি অবধি, তাহলে এদিকে আসছে ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি অবধি যাবে, কিন্তু মাইনাস ইনফিনিটিকে নেবে না,
তার জন্য লিখলাম দেখো এফএক্সের পাল্লা ইকুয়াল টু, বা লিখতে পারো এফএক্সের পাল্লা হচ্ছে মাইনাস ইনফিনিটি কমা 3 ফার্স্ট ব্র্যাকেট, এই দিকটা ওপেন ইন্টারভ্যালে ক্লোজ, কারণ 3কে নেবে বলে ক্লোজ থার্ড ব্র্যাকেট আছে, আর মাইনাস ইনফিনিটিকে নেবে না বলে ফার্স্ট ব্র্যাকেট আছে। অথবা তুমি লিখতে পারো এফএক্সের পাল্লা এটা, অথবা কেমন লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিলে এফএক্স বিলংস টু আর, মানে এটা রিয়েল মান হবে। এবার এইটা লিখলে তুমি হচ্ছে যে এফএক্সের মান হবে, আচ্ছা দাঁড়াও এটা লিখলাম মাইনাস ইনফিনিটি লেস এফএক্স লেস ইকুয়াল টু 3, এইভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে, আমার এটা সাইডে জায়গা নেই বলে লেস ইকুয়াল টু নিচে লিখেছি। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলছি এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো, অর্থাৎ ডোমেন এবং পাল্লা আমাকে এখানে উভয় নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা ডোমেন নির্ণয় করি। ঠিক আছে, ডোমেন মানে হচ্ছে এক্সের ভ্যালু, তাহলে এফএক্স সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বাই আছে এটা। তাহলে দেখো এফএক্স ফাংশনটা সংজ্ঞাত কখন হবে, যদি নিচেরটা 0 না হয়, অর্থাৎ অসংগত হবে যদি নিচেরটা 0 হয়। ঠিক আছে, তাহলে দেখো এফএক্স ইকুয়াল টু এত অসংগত হবে অর্থাৎ আনডিফাইন হবে যখন নিচেরটা অর্থাৎ হরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হয়। এটাকে মিডল টার্ম করলে আমি পাবো এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের দুটো ভ্যালু পেলাম 2 এবং মাইনাস 3, অর্থাৎ এক্সের এই দুটো মানের জন্য এফএক্স ফাংশনটি অসংগত হবে। তাহলে এই দুটো মান বাদে বাকি সমস্ত মানের জন্য এক্সের সমস্ত মানের জন্য এফএক্সের মান পাওয়া যাবে। তাহলে এফএক্সের ডোমেন হলো সমস্ত বাস্তব মান মানে রিয়েল থেকে এই দুটো মান বাদ দাও, আর মাইনাস 2 মাইনাস 3টা বাদ। ঠিক আছে, সেটাই হয়ে গেল এর ডোমেন। এবার আমরা রেঞ্জ নির্ণয় করব, অর্থাৎ পাল্লা। দেখো এফএক্স সমানটা দেওয়া আছে, লব এবং হরে যদি আমরা ফ্যাক্টর করি এরকম পাবো। তাহলে এক্স মাইনাস 2টা কেটে গেল, তাহলে থাকলো এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 3। এবার এটাকে আমি ধরে নিচ্ছি, ধরি ওয়াই সমান সমান এত। এবার যদি আমি কোনাকুনি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে, মানে এখান থেকে আমি কোনাকুনি গুণ করার পর আমি কী করবো, এক্স সমান সমান বার করবো। তাহলে হবে দেখো এক্স ওয়াই প্লাস 3y ইকুয়াল টু এক্স মাইনাস 1। এক্সগুলোকে সব বাঁ দিকে নিয়ে আসলাম এক্স যুক্ত টার্ম, আর ওয়াইগুলোকে সব ডান দিকে নিয়ে আসলাম কনস্ট্যান্ট টার্মটা। এখান থেকে দেখো আমি যদি এক্সটা কমন নিই তাহলে পাবো ওয়াই মাইনাস 1, এখান থেকে হচ্ছে মাইনাসটা কমন নিলে 3y প্লাস 1, এদিক থেকে আমি মাইনাসটা কমন নিলাম, তাহলে মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 3y প্লাস 1 ব্র্যাকেটের মধ্যে থাকবে, মাইনাসটা ক্যান্সেল হবে। তাহলে এক্স সমান সমান পেলাম 3y প্লাস 1 বাই 1 মাইনাস ওয়াই। তাহলে আমাকে এখানে পাল্লা বা রেঞ্জ বার করতে হবে, অর্থাৎ ওয়াইয়ের মানটা, ওয়াই বা এফএক্সের মানটা কার থেকে কার মধ্যে থাকবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো এখানে এক্স বাস্তব, তাহলে এক্স বাস্তব এক্সটা বাস্তব কখন হবে, অর্থাৎ এক্সটা বাস্তব হবে যদি আমার নিচের মানটা নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এখানে হটটা 1 মাইনাস ওয়াইটা। তাহলে এক্স হচ্ছে বাস্তব, তাহলে 1 মাইনাস ওয়াই বা ওয়াই মাইনাস 1 নট ইকুয়াল টু 0। এক্স বাস্তব তো, তাহলে তুমি লিখতে পারো এখানটা লিখো এখানে, তাহলে এটা প্রথমে লিখো 1 মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা লিখলাম 1 মাইনাস ওয়াইটা, এটা কেটে দাও। তার মানে দেখো ওয়াই নট ইকুয়াল টু 1 হবে, তার মানে হচ্ছে ওয়াই নট ইকুয়াল টু 1। আচ্ছা, এটা পেলাম। আবার দেখো, আবার আমি দেখবি প্রথমে পেয়েছিলাম এক্সের মান কী হতে পারে, -3 হতে পারে। তাহলে এক্স নট ইকুয়াল টু -3, তাহলে এখানে যদি উভয় পক্ষে বসায় এক্স নট ইকুয়াল টু, অর্থাৎ এক্সের মানটা বলছে -3 হতে পারে না। ঠিক আছে, এক্সের মানটা কী হতে পারে না, নট ইকুয়াল টু -3 হতে পারে না। এখানে এক্সের মানটা বসালে এক্স মানে কত জানি, এক্স মানে 3y প্লাস 1 বাই 1 মাইনাস ওয়াই, এটা বসালাম। এবার কোনাকুনি গুণ করলাম, কোনাকুনি গুণ এটা পেলাম এবং 3yটা বাদ গেছে, তাহলে দেখো ওয়াই নট ইকুয়াল টু -3। দেখো এখান থেকে আমি কোনো ওয়াইয়ের ভ্যালু পেলাম না, আমি তাহলে একটা ওয়াই নট ইকুয়াল টু 1, অর্থাৎ ওয়াইয়ের মান কী হতে পারে না, 1 হতে পারে না, এটা পেয়েছি। এখান থেকে আমি কিছু পেলাম না। তাহলে আরেকটা দেখো, প্রথমে আমি পেয়েছিলাম এক্সের মান আরেক কী হতে পারে না, প্রথমে পেয়েছিলাম এক্স ইকুয়াল টু 2 হতে পারে না। ঠিক আছে, আমরা প্রথমেই পেয়েছিলাম দেখবে এক্স ইকুয়াল টু এক্স 2ও হবে না, কারণ আমরা দেখবো যখন এক্সের অর্থাৎ এফএক্স ফাংশনটা ডোমেন বার করেছিলাম তখন দেখবে লিখেছিলাম আর মাইনাস 2,3 এই সেটটা বাদ দিয়ে, সরি 2,-3 এই সেটটা বাদ দিয়েছিলাম, অর্থাৎ এক্সের মান 2 হতে পারে না এবং -3 হবে না। আবার এক্স নট ইকুয়াল টু 2, কারণ 2 হতে পারে না, এক্সের মান এখানে যে 3y প্লাস 1 বাই 1 মাইনাস ওয়াই বসালাম, নট ইকুয়াল টু 2, কোনাকুনি গুণ করলে 3y প্লাস 1, এখানে হবে হচ্ছে নট ইকুয়াল টু 2 মাইনাস 2y, তাহলে ওয়াইগুলো বাঁধে 5y ইকুয়াল টু পাবো আমি দেখো নট ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 1, অতএব ওয়াই নট ইকুয়াল টু
1/5। তাহলে ওয়াইয়ের দুটো মান হতে পারে না, কী কী? প্রথমে পেলাম ওয়াই নট ইকুয়াল টু 1, আর এটা পেলাম ওয়াই নট ইকুয়াল টু 5। অতএব এফএক্সের পাল্লা কী হবে? রিয়েল থেকে r-1 আর কমা 1,5 এই সেটটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমার এফএক্সের পাল্লা বা রেঞ্জ। খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। নেক্সট প্রবলেম, fx ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস 1 এবং gx ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 10 এবং hx ইকুয়াল টু এক্স প্লাস 3 হয়, তাহলে f কম্পোজ g কম্পোজ h, এগুলো কম্পোজিশন বলা হয়। ঠিক আছে, দেখো এবার এটা মানে কি, আমি কি করব, আমার তো এখানে এক্স নেই, তার জন্য প্রথমে এফ কম্পোজ জি কম্পোজ এইচ, বাইরে আমি এক্স লিখলাম। এবার দেখো শেষ থেকে ভাঙতে হবে, প্রথমে এইচ এক্স হবে, তার বাইরে জি থাকবে, তার বাইরে এফ থাকবে, তাহলে এইচ এক্স অর্থাৎ এফ অফ জি, প্রথমে এফ লিখলাম, তারপর থার্ড ব্র্যাকেট, তারপরে জি, তারপরে এইচ, এবার এক্সটা বসবে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরো এফ কম্পোজ জি কম্পোজ এইচ, এখানে বাইরে যদি এক্স থাকে, তুমি প্রথমে এফটা লিখবে, তারপর থার্ড ব্র্যাকেট, তারপরে জি লিখবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে এইচ অফ এক্স লিখবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি এইচ এক্সের মান বসাও। এইচ এক্স মানে কত? এইচ এক্স মানে দেওয়া আছে এক্স প্লাস 3, তাহলে এইচ এক্স থেকে এক্স প্লাস 3, তাহলে পেয়ে গেলাম জি অফ এক্স প্লাস 3। এবার জি অফ এক্স প্লাস 3 মানে জি এক্স মানে কত ছিল? দেখো জি এক্স মানে এক্স টু দি পাওয়ার 10 ছিল, জি এক্স মানে এক্স টু দি পাওয়ার 10, তাহলে জি অফ এক্স প্লাস 3, অর্থাৎ এক্সের জায়গায় যদি এক্স প্লাস 3 বসায়, তাহলে এক্স প্লাস 3 টু দি পাওয়ার 10 হবে। দেখো এক্স প্লাস 3, জি অফ এক্স প্লাস 3 মানে পেলাম এক্স প্লাস 3 টু দি পাওয়ার 10। এবার হচ্ছে এফ অফ এক্স প্লাস 3 টু দি পাওয়ার 10, এফ এক্স মানে কত আছে? এফ এক্স মানে আছে এক্স বাই এক্স প্লাস 1, তাহলে এক্সের জায়গায় এটা বসে যাবে এক্স প্লাস 3 টু দি পাওয়ার 10, তাহলে আমি কী পাবো? এফ অফ এক্স প্লাস 3 টু দি পাওয়ার 10 সমান সমান পাবো, এক্সের জায়গায় বসবে এক্স প্লাস 3 টু দি পাওয়ার 10, আর এই এক্সের জায়গায় বসবে এক্স প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 1। এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট, এবং খুবই একটি ইম্পর্টেন্ট প্রবলেম, এফ এক্স সমান সমান দিয়েছে হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হলে দেখাও যে এফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1, অতপর দেখাও যে এফ অফ 1 বাই 1997 প্লাস এফ অফ 2 বাই একই আছে 1997 প্লাস এফ অফ 1996 বাই 1997 ইকুয়াল টু 998, এটা প্রমাণ করতে হবে। দেখো এটা ডট ডট দেওয়া আছে মানে কি, প্রথম হচ্ছে এফ অফ 1 বাই এত প্লাস এফ অফ 2 বাই এত প্লাস এরপরটা হবে এফ অফ 3 বাই এত, এফ অফ তারপরটা 4 বাই এত, এরকম করতে করতে কত যাবে? এরকম করতে করতে যাবে 1996 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ফার্স্টটা পার্টটা প্রুভ করি। ফার্স্ট পার্টটা দেখো এফ এক্স সমান সমান যেটা আছে লিখলাম, অথবা এফ অফ 1 মাইনাস এক্স সমান সমান কত হবে? এক্সের জায়গায় বসবে 1 মাইনাস এক্স, তাহলে এক্সের জায়গায় যদি 1 মাইনাস এক্স বসাই তাহলে পাবো 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স বাই 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স প্লাস 2। এটাকে লিখতে পারি দেখো 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার 1 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস এক্স, আর সূচকের নিয়মে যোগ হলে আগেরটাই ফিরে আসবে প্লাস 2। এবার 4 টু দি পাওয়ার মাইনাস এক্স সূচকের নিয়ম নিচে নামালে, অর্থাৎ এটা পাবে 4 বাই 4 টু দি পাওয়ার এক্স, মাঝের দাগটা লম্বা করে টানলাম, নিচেরটা হবে 4 বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। এটা যদি লসগু করি, এটা লসগু হবে 4 টু দি পাওয়ার এক্স, লসগু হবে তাহলে ওপরে হবে হচ্ছে 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তাহলে আমি এটা পেলাম 4 টু দি পাওয়ার এক্স 4 থেকে কেটে গেল, তাহলে 4 বাই 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স পড়ে থাকলো। এবার দেখো নিচ থেকে 2টা কমন নিলাম, 2টা কমন নিলে 4 টু দি পাওয়ার এক্সটা আগে লিখলাম প্লাস 2 পরে লিখলাম, তাহলে 2 দুগুণে 4 কেটে গেল 2 বাই 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে এটা আমি কার মান পেলাম? এটা আমি এফ অফ 1 মাইনাস এক্সের মান এটা পেলাম। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এফ এক্সের ভ্যালু বসালাম, এফ অফ 1 মাইনাস এক্সের ভ্যালুটা বসালাম, লসগু হবে হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, তাহলে উপরেও থাকবে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, কেটে গেলে আমার হচ্ছে 1 হয়ে গেল। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 প্রুফ। ঠিক আছে, এটা আমার ফার্স্ট পার্টটি প্রমাণ হলো। এবার হচ্ছে সেকেন্ড পার্ট বা লাস্ট পার্ট। দেখো আমাকে এর ভ্যালুটা বার করতে দিয়েছে, এফ অফ 1 বাই 1997 প্লাস এফ অফ 2 বাই 1997 প্লাস ডট ডট, এর পরেরটা হবে এফ অফ 3 বাই 1997, তারপর হবে এফ অফ 4 বাই 1997 প্লাস ডট ডট, এরকম করতে করতে সবার শেষেরটা আছে এফ অফ 1996 বাই 1997, তাহলে তার আগেরটা কী হবে? তার আগেরটা হবে এফ অফ 1995 বাই 1997। ঠিক আছে, এবার দেখো আমি কী করছি, তাহলে এখানে কতগুলো টার্ম আছে আগে তুমি ভাবো, 1 থেকে শুরু 1996 শেষ, তাহলে এখানে মোট টার্ম আছে 1996টি। ঠিক আছে,
তাহলে এবার কী করে দেখো, প্রথম টার্ম যেটা আছে সেটা লিখলাম আর লাস্ট টার্মটা একসঙ্গে লিখলাম। ঠিক আছে, এই দুটো টার্মকে আমি একটা টার্ম হিসাবে লিখলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার সেকেন্ড টার্মটা লিখলাম আর লাস্ট টার্মের আগের টার্ম এটা লিখলাম। দেখো এমন এমন টার্ম দুটো লিখছি যাতে উপর দুটো যোগ করলে দেখো 1 প্লাস 1996 মানে 1997, এখানে দেখো এই দুটো যোগ করলে 1997 হবে। ঠিক আছে, প্লাস ডট 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 করতে করতে যাবো। তাহলে দেখো আমার মোট টার্ম ছিল হচ্ছে 1996টা। এবার দুটো দুটো টার্মকে একসঙ্গে লিখলাম। তাহলে এখন এই যে থার্ড ব্র্যাকেট রেখেছি, এইরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে কতগুলো টার্ম থাকবে? থার্ড ব্র্যাকেট যুক্ত টার্ম থাকবে 1996 অর্ধেক, অর্থাৎ 998টি পদ পর্যন্ত। অর্থাৎ এরকম থার্ড ব্র্যাকেটে আমি কতগুলো লিখতে পারবো? প্লাস ডট ডট করে 1998টি পদ পর্যন্ত অবধি লিখতে পারবো। ঠিক আছে, এবার দেখো প্রথমটা যা আছে তাই রাখলাম। এটাকে আমি লিখতে পারি দেখো 1996 বাই 1997 সমান সমান আমি লিখতে পারি 1 মাইনাস 1 বাই 1997। এটাকে লসগু করো, দেখো আগেরটাই ফিরে আসবে। ঠিক একইভাবে পরের টার্মটা প্রথমটা যা আছে তাই লিখলাম, এটাকে লিখতে পারি 1995 বাই 1997 আছে এই টার্মটা, এটাকে আমি লিখতে পারি এফ অফ 1 মাইনাস 1995 না সরি, এটাকে আমি লিখতে পারবো, এটা 1 নয়, এটা ভুল লেখা আছে, এটা 2 বাই হবে, 2 বাই 1997। এবার দেখো এটাকে বিয়োগ করো, 1 মাইনাস 2 বাই 1997। কোন টার্মটাকে লিখলাম? এটাকে এফ অফ 1995 বাই 1997। এটাকে আমি কেমন লিখলাম দেখো, এটাকে আমি লিখলাম এফ অফ 1 মাইনাস 2 বাই 1997। দেখো এটাকে যদি লসগু করে 1997 লসগু হবে, উপর হবে 1997 মাইনাস 2 মানে 1995, মানে আমার এই টার্মটাই ফিরে আসবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, প্লাস ডট 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 কতগুলো এরকম করে আমি করতে করতে যাব 998টি পদ পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো আমি যদি এটাকে মনে মনে এক্স ভাবি, 1 বাই 1997টাকে এক্স ভাবি, তাহলে এফ অফ এক্স, তাহলে এখানে কী হবে? এফ অফ 1 মাইনাস এক্স। তাহলে আমি একটু আগে দেখবে প্রমাণ করেছি এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1। তাহলে যদি এটাকে মনে মনে এক্স ভাবো তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, এখানেও দেখো এটাকে যদি এক্স ভাবো তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, তাহলে এর ভ্যালু 1 হবে, এর ভ্যালু 1 হবে। তাহলে এখানে যতগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে সবার ভ্যালুই কী হবে? 1 হবে। তার জন্য আমি লিখছি দেখো এটার ভ্যালু 1 প্লাস এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1, কত অবধি পদ অবধি যাবে? 9998টি পদ পর্যন্ত ইউজিং 1। অর্থাৎ দেখবে আমরা প্রথমে যেটা প্রমাণ করি সেটা কাজে লাগিয়ে এটা লিখলাম। তাহলে দেখো দুটো এক যোগ করলে 2 হয়, তিনটে এক যোগ করলে 3 হয়, তাহলে 998টা এক যোগ করলে কত হবে? 998 হবে। তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল, প্রুফ। নেক্সট প্রবলেম বলছে 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স প্লাস এফ এক্স ইকুয়াল টু 3x হলে এফ অফ এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু কত হবে নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আমি লিখলাম যেটা আছে 2 ইন্টু এফ অফ 1 বাই এক্স প্লাস এফ এক্স ইকুয়াল টু 3। তাহলে দেখো একটা এক্স আছে, একটা 1 বাই এক্স আছে, এরকম অঙ্ক পেলে আমি কী করবো? প্রথমে এক্সের স্থলে আমি 1 বাই এক্স বসাবো। তাহলে এখন 1 নংয়ে এটা 1 নং নাম দিয়েছি, এক্সের পরিবর্তে 1 বাই এক্স বসিয়ে পাই। ঠিক আছে, রিপ্লেসিং এক্স বাই 1 বাই এক্স। তাহলে কী ভাব 2 ইন্টু এখানে দেখো 1 বাই এক্স যদি বসে এক্সের জায়গায় তাহলে উল্টে গেলে এক্স হবে, তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু, আচ্ছা এখানে ভুল লিখেছে, এটা 3x ছিল, হ্যাঁ এটা 3x, এটা 3x এক্সের জায়গায় 1 বাই এক্স বসালে আমি কী পাবো? এটা তাহলে পাবো হচ্ছে 3x নয়, এটা পাবো হচ্ছে 3 বাই এক্স পাবো। দেখো এখানে আমি এক্সের জায়গায় কী বসাচ্ছি? 1 বাই এক্স বসাচ্ছি। তাহলে এখানে এক্সের জায়গায় 1 বাই এক্স বসালে হচ্ছে এফ এক্স হলো 2 ইন্টু এফ এক্স, এখানে এক্সের জায়গায় 1 বাই এক্স বসালে হচ্ছে এফ অফ 1 বাই এক্স, আর এখানে এক্সের জায়গায় 1 বাই এক্স বসে 3 বাই এক্স। এটাকে সাজিয়ে লিখলে পাবো এফ অফ 1 বাই এক্স প্লাস 2 ইন্টু এফ এক্স প্লাস 3 বাই এক্স ইকুয়াল টু 2। ঠিক আছে, আমি এখান থেকে এফ এক্সের মান বার করবো। তাহলে হচ্ছে আমি এফ অফ 1 বাই এক্সটাকে বাদ দেওয়ার চেষ্টা করবো। তাহলে 1 নং সমীকরণকে 1 দ্বারা এবং 2 নং সমীকরণকে আমি 2 দ্বারা গুণ করবো। 1 নং সমীকরণকে 1 দ্বারা ও 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। দেখো আমি এটা পাবো, 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে যা ছিল সেটাই থাকবে, আর 2 নংকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে এটা পাবো। এবার যদি বিয়োগগুলো এটা কেটে যাবে, এটা থেকে এটা বিয়োগগুলো মাইনাস 3 এক্স, এটা পাবো হচ্ছে 3x মাইনাস 6 বাই এক্স। তাহলে এখান থেকে মাইনাস 3 এফ এক্স, এখানে মাইনাস 3টা কমন গেলে 2 বাই এক্স মাইনাস এক্স। তাহলে মাইনাস 3টা বোথ সাইড থেকে বাদ চলে গেল, তাহলে এফ এক্স সমান সমান পেয়ে গেলাম কত? 2 বাই এক্স মাইনাস এক্স। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে আমি কী করলাম? মাইনাস 3টা কমন নিয়েছি, তাহলে মাইনাস 3 কমন নিলে এখানে থাকলে 2 বাই এক্স মাইনাস এক্স, বোথ সাইড থেকে মাইনাস 3টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে এফ এক্স সমান সমান হলে 2 বাই এক্স মাইনাস এক্স।
তাহলে আমাকে বার করতে বলছে এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এক্সের জায়গায় আমি বসে দিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় বসো টু বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে এক্সের জায়গায় বসাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আচ্ছা, এটা যদি লসগু করে তাহলে এক্স লসগু সেটা এক্সটা উল্টে যাবে, তাহলে উপরে হবে টু এক্স আর নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এটা হচ্ছে এক্স লসগু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই দুটো লসগু করলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে এই এক্সটা দিয়ে গুণ হলে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এটাকে তুমি আরও সিম্পলিফিকেশন এটা হোল স্কোয়ারটা ফর্মুলাটা ভেঙে দিতে পারো, ঠিক আছে, নাহলে এটাই রাখতে পারো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম বলছে ওয়ান বাই সাইন এক্স মাইনাস কস এক্স অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র অর্থাৎ ডোমেন নির্ণয় করো। আমি ধরি ওয়াই সমান সমান ওয়ান বাই সাইন এক্স মাইনাস কস এক্স, ডোমেন অর্থাৎ এক্সের ভ্যালুটা কোথা থেকে কোথার মধ্যে থাকবে যাতে করে এই ফাংশনটা আনডিফাইন না হয়। তাহলে অপেক্ষকটি অসঙ্গত হবে অর্থাৎ আনডিফাইন হবে যদি নিচেরটা জিরো হয়, অর্থাৎ সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়াল টু জিরো হয়, তাহলে বা সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, কস এক্সটাকে দিলে সাইন এক্স বাই কস এক্স বলে ট্যান এক্স ইকুয়াল টু ওয়ান, বা ট্যান এক্স ইকুয়াল টু ট্যান পাই বাই ফোর। আমরা জানি ট্যান এক্স ইকুয়াল টু ট্যান পাই বাই ফোর হলে এক্স ইকুয়াল টু হয় এন পাই প্লাস পাই বাই ফোর, যেখানে এন বিলংস টু জেড অর্থাৎ ইন্টিজার পূর্ণ সংখ্যা। তাহলে এক্সের মানটা যদি এন পাই প্লাস পাই বাই ফোর হয় তাহলে যে অপেক্ষকটা দেয় সেটা অসঙ্গত হবে। তাহলে এই ভ্যালুটা বাদ দিয়ে বাকি সমস্ত মানের জন্য এর সঙ্গত। তাহলে নির্ণয় ডোমেন এক্স এবং এক্স কোলন চিহ্ন অর্থাৎ এক্সের সেই মানগুলোই নেবে যেগুলো হচ্ছে এক্স নট ইকুয়াল টু এন পাই প্লাস পাই বাই ফোর, অর্থাৎ এক্সের মানটা যেরকম এটা হবে না, ঠিক আছে, এটা বাদ। নেক্সট এবং ভেরি ইম্পর্টেন্ট একটি প্রবলেম, এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডোমেন নির্ণয় করো। আমি ধরলাম ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে তুমি এক্সের ভ্যালু যাই বসাও এই ফাংশনটা কখনোই আনডিফাইন হবে না, কারণ নিচেরটা কোনো জিরো হতে পারে না। এক্সের ভ্যালু তুমি যদি নেগেটিভও বসাও তাহলে নেগেটিভ তার স্কোয়ার মানে পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। এক্সের ভ্যালু যদি জিরোও বসাও তাহলে উপরটা জিরো নিচেরটা হবে ওয়ান প্লাস জিরো মানে জিরো বাই ওয়ান মানে জিরো, অর্থাৎ এই ফাংশনটা কখনো আনডিফাইন হবে না এক্সের যে কোনো বাস্তব মানের জন্য। তার জন্য দেখো লিখেছি এক্সের সমস্ত মানের জন্যই, অর্থাৎ এক্স বিলংস টু আর, অর্থাৎ সব যদি বাস্তব মানগুলোরই রিয়েল মান তাহলে নিচেরটা মানে ওয়ান প্লাস এক্স নট ইকুয়াল টু জিরো, এটা কখনোই জিরো হতে পারে না। তাহলে এর ডোমেনকে এর ডোমেন হচ্ছে এক্সের সমস্ত বাস্তব মানই, অর্থাৎ ডোমেন ইকুয়াল টু এক্স এবং এক্স বিলংস টু রিয়েল নাম্বার, বা তুমি লিখতে পারো নির্ণয় অপেক্ষকটির ডোমেন হলো সমস্ত বাস্তব সংখ্যা। নেক্সট প্রবলেম খুবই একটি গুরুত্বপূর্ণ প্রবলেম, ওয়ান বাই রুট ওভার এক্স মাইনাস টু থ্রি মাইনাস এক্স অপেক্ষকটির ডোমেন নির্ণয় করো, অর্থাৎ সংজ্ঞার ক্ষেত্রে তোমাকে নির্ণয় করতে বলেছে। অ্যান্সার করার আগে আমি একটি নোট পড়ব। দেখো যদি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান গেটার জিরো হয় তাহলে, যদি দেখো দুটো ফ্যাক্টর থাকে তাদের ফ্যাক্টর দুটো গুণফল আকারে আছে ধরো, ঠিক আছে, অর্থাৎ দুটো টার্ম আছে তাদের গুণফল আকারে আছে এবং গুণফল দুটোর মান বলছে জিরোর থেকে বড়, তাহলে তুমি প্রথমে খুঁজবে যদি জিরোর থেকে বড় হয় তাহলে তুমি জেনে রাখবে এই দুটো ফাংশনের মধ্যে যে বড়, অর্থাৎ এই দুটো যে বড় সে ছোট হবে অর্থাৎ লেস হবে, আর যে ছোট সে গেটার হবে অর্থাৎ বড় হবে। অর্থাৎ যখন জেনে যাবে দুটো ফাংশনের গুণফল তুমি মনে রাখবে যদি গেটার জিরো হয় তাহলে যে বড় সে ছোট হয়ে যাবে আর যে ছোট সে বড় হয়ে যাবে। অর্থাৎ দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে কে বড়, এক্স প্লাস টুটা বড় এক্স মাইনাস ওয়ানটা ছোটো, তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ানটা বলছে গেটার জিরো, গেটার জিরো থাকলে তুমি কী করবে যে বড় তাকে ছোটো করবে, তাহলে বড়কে এক্স প্লাস টু এটা বড়, তাহলে এক্স প্লাস টু লেস জিরো এবং এক্স মাইনাস ওয়ান ছোটো বলে এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে গেটার জিরো। তাহলে আবার আমি বলি যদি দুটো ফাংশনের গুণফল যদি গেটার জিরো হয় তাহলে ফাংশন দুটোর মধ্যে কে বড় কে ছোটো তুমি প্রথমে বাঁচবে, যে বড় সে ছোট হবে অর্থাৎ লেস জিরো হবে, আর যে ছোট সে বড় হবে অর্থাৎ গেটার জিরো হবে। অর্থাৎ এই দুটো ফাংশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস টুটা হচ্ছে বড় তার জন্য এক্স প্লাস টু হচ্ছে লেস জিরো এবং এক্স মাইনাস টুটা হচ্ছে ছোটো তার জন্য এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে ছোটো তার জন্য এক্স মাইনাস ওয়ানটা হবে গেটার জিরো। তাহলে এখান থেকে পাবো এক্স লেস মাইনাস টু এবং এখান থেকে পাবো হচ্ছে এক্স গেটার ওয়ান, ঠিক আছে। আবার দেখো একই দুটো ফাংশন লিখেছি যদি লেস জিরো হয়, যদি লেস জিরো হয় তাহলে মনে রাখবে যে বড় সে বড়ই থাকবে যে ছোট সে ছোটই থাকবে, তাহলে এই দুটো অর্থাৎ যে বড় সে হচ্ছে গেটার জিরো হবে যে ছোট সে লেস জিরো হবে। তাহলে এই দুটো ফাংশনের মধ্যে কে বড়, আমি দেখছি এক্স প্লাস টু হচ্ছে বড় তাহলে বড়ই থাকবে, তাহলে এক্স প্লাস টু হচ্ছে গেটার জিরো আর এই ছোটো মানে এক্স মাইনাস ওয়ান হচ্ছে লেস জিরো, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে এক্স গেটার মাইনাস টু, এখান থেকে পাবো হচ্ছে এক্স লেস ওয়ান। তাহলে দেখো এই দুটো যদি একসঙ্গে আমি লিখতে চাই যে এক্সের মানটা হচ্ছে একের থেকে ছোটো এবং মাইনাস দুইয়ের থেকে বড়,
ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে দেখো এক্সটাকে আমি লিখতে পারলাম একসঙ্গে যে এক্সের মানটা হচ্ছে 1 থেকে ছোটো আর -2 থেকে বড়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ওইরকম আকারে লেখা যাবে না। দেখো এটা যদি তুমি লিখতে যাও তাহলে কেমন করে যদি লিখতে যাও যে এক্স লিখলে এক্সটা বলছো -2 থেকে ছোটো, এটা হচ্ছে 1 থেকে বড়। দেখো এটা তুমি যদি সংখ্যা রেখা টানো তাহলে দেখো হবে না। কেন? -2 আছে এই দিকে আর 1 আছে এখানে, বলছি এক্সের মানটা 1 থেকে বড়, 1 থেকে বড় মানে তো এই দিকে চলে গেল, তাহলে দেখো ঠিক আছে এই দুটোর মাঝে তো আসছে না। ঠিক আছে, তার জন্য জেনে রাখবে যখন গেটার আকারে লিখছো না তখন দুটোকে একসঙ্গে লিখতে পারবে না, যখন লেস আকারে লিখবে তখন দুটোকে একসঙ্গে লেখা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এখান থেকে আমরা বুঝলাম কি, যে দুটো ফাংশনের গুণফল যদি গেটার 0 থাকে তাহলে যে ফাংশনটি বড় সে লেস 0 হবে, আর যে ফাংশনটি ছোট সে গেটার 0 হবে। আর যদি দুটো ফাংশনের গুণফল লেস 0 থাকে তাহলে এই দুটোর মধ্যে যে বড় সে গেটার 0ই থাকবে এবং যে ছোট সে লেস 0ই থাকবে। ঠিক আছে, যখন লেস লিখব লেস 0 তখন দুটোকে যে দুটো ভ্যালু পাবো সেই দুটোকে একসঙ্গে লেখা যাবে। তাহলে এবার আমরা প্রবলেমে আসি। তাহলে ধরি y = যেটা দেওয়া আছে ফাংশন এটা ধরলাম। তাহলে আমরা জানি অপেক্ষকটা সংগত হবে। দেখো সংগত হতে গেলে দেখো নিচের এই যে মানটা আছে সেই নিচের এটা তো 0 হতে পারবে না প্রথমত, আর যেহেতু রুটের ভেতরে আছে তাহলে রুটের ভেতরে আছে মানে এ কখনো ভেতরটা কখনো নেগেটিভ হতে পারবে না, কারণ হচ্ছে রুট মাইনাস যদি 5 হয় এটার কোনো অর্থ হয় না। তাহলে রুটের ভেতরে অংশটা কী হবে, 0 থেকে বড় হতে হবে, কারণ 0 হতে পারবে না 1/0 হয়ে গেলে দেখুন 1/0 1/0 মানেই কত আনডিফাইন। আবার রুটের ভেতরে হচ্ছে কী হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, কারণ রুটের ভেতরে নেগেটিভ মানে কোনো অর্থ প্রকাশ করে সেটা আনডিফাইন। তার জন্য এই ভেতরের এই দুটো ফাংশনের গুণফল হতে হবে গেটার 0। তাহলে অপেক্ষকটি সংগত হবে যদি x - 2 × 3 - x গেটার 0 হয়। ঠিক আছে, আরেকবার বলি কেন গেটার 0 হতে হবে, কারণ গেটার 0 হতে হবে কারণ রুটের ভেতর এই নিচের কখনো 0 হতে পারবে না, কারণ 0 হলে এটা আনডিফাইন 1/0, আর রুটের ভেতরে কখনো হচ্ছে নেগেটিভ থাকতে পারে না। ঠিক আছে, নেগেটিভ কখনো থাকতে পারে না, মানে রুটের ভেতরে -5 থাকতে পারে, তাহলে এই রুটের ভেতরে -5 কোনো অর্থ হয় না, মানে তখন কমপ্লেক্স নাম্বার হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে আমার সব বাস্তব সংখ্যা নিয়ে কাজ, তাই আমার x - 2 × 3 - x এর মানটা কখনো নেগেটিভ হবে না, আবার 0 হতে পারবে না, তাহলে এর মান কী হতে হবে 0 থেকে বড়, তার জন্য আমি লিখলাম এর মানটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে অপেক্ষকটি সংগত হবে যদি x - 2 × 3 - x গেটার 0 হয়। এবার আমরা পড়লাম একটু আগে যে গেটার 0 মানে কি, গেটার 0 মানে হচ্ছে যে বড় সে ছোট হবে, যে ছোট সে বড় হবে, এই দুটো ফাংশনের মধ্যে। তাহলে দেখো এই দুটো ফাংশনের মধ্যে আমি ছোট বড় কীভাবে নির্ণয় করব, আগে দেখো এটা x - 2 আছে, এটা কিন্তু 3 - x আছে, তাহলে আমার নির্ণয় করা সহজ হবে না, তার জন্য দুটোর ক্ষেত্রে আমি এক্সটাকে আগে রাখতে হবে। তাহলে এখানে তো x - 2 আছে, তাহলে এখানে যদি এক্সটাকে আগে রাখতে চাই তাহলে মাইনাসটা কমন নেবো, তাহলে এখানে মাইনাস কমন নিলে কী হবে x - 3 হবে। ঠিক আছে, তাহলে মাইনাসটা আমি কমন নিলাম এখান থেকে, তাহলে আমি প্রথমটা যা আছে তাই লিখলাম, এখানটায় মাইনাস কমন নিচ্ছি বলে x - 3 গেটার 0। এবার উভয় পক্ষে আমি মাইনাস দিয়ে গুণ করবো, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে এটা পজিটিভ হবে, আর 0কে মাইনাস দিয়ে গুণ করলে তো 0ই হয়। ঠিক আছে, আর যখন দেখবে উভয় পক্ষে তুমি মাইনাস দিয়ে গুণ করবে না, যে ইনইকুয়ালিটি সাইনটা থাকে সেটা হচ্ছে উল্টে যায়, তাহলে এটা আমার গেটার আছে, গেটারের এটা তখন লেস হয়ে যাবে। অর্থাৎ কি এটা মনে রাখবে, যদি তোমার ধরো এরকম আছে x গেটার y, যদি উভয় দিকে তুমি মাইনাস দিয়ে গুণ করো তাহলে হচ্ছে -x, তখন এটা লেস -y। দেখো একটা এক্সাম্পল তোমাদের দিই তাহলে বুঝতে পারবে। দেখো 3 গেটার 2, এবার যদি মাইনাস দিয়ে গুণ করো তাহলে -3 লেস -2। দেখো এটা ঠিক -2 থেকে -3টা ছোটো। আবার জেনে রাখবো যদি এরকম থাকে x/y লেস a/b, যদি এটাকে উল্টে দাও মানে এটা হচ্ছে y/x, তখনই কিন্তু এটা উল্টে যাবে, এটা লেস ছিল গেটার, এটা হবে b/a, মনে রাখবে। তাহলে নেগেটিভ দিয়ে গুণ করলে যেমন উল্টে যায়, ঠিক যেমন হচ্ছে রেসিপ্রোকাল করলে, অর্থাৎ যদি ওটাকে উল্টে দাও তাহলেও আমার ইকুয়ালিটি সাইনটা উল্টে যায়, অর্থাৎ লেস থাকলে গেটার হয়, গেটার থাকলে লেস হয়। ঠিক আছে, তাহলে আমি এটা পেলাম, তার মানে বলছি x - 2 × x - 3টা হচ্ছে লেস 0। এবার ভাবো তুমি লেস থাকলে কী হয়, লেস থাকলে বলেছি যে ছোট সে ছোটোই থাকবে, যে বড় সে বড়ই থাকবে, অর্থাৎ ছোটো ফাংশনটা লেস 0 হবে এবং বড় ফাংশনটা গেটার 0 হবে। তাহলে এই দুটোর মধ্যে কে ছোটো থাকে, এখানে x থেকে 2 বার যাচ্ছে, এখানে x থেকে 3 বার যাচ্ছে, তাহলে x - 2টা বড়, এটা ছোটো, তাহলে যে বড় সে বড় থাকবে, অর্থাৎ বড়টা হচ্ছে গেটার 0 আর ছোটোটা হচ্ছে লেস 0।
তাহলে অত এক্স মাইনাস টু হচ্ছে গ্রেটার জিরো বা এক্স গ্রেটার টু, এবং এক্স মাইনাস থ্রি এখানে হবে লেস জিরো বা এক্স লেস থ্রি। তাহলে লেসের ক্ষেত্রে দুটোকে একসঙ্গে আমি লিখতে পারি, তাহলে এক্সটা লিখলাম, এদিকে তিনের থেকে ছোটো, এইদিকে দুইটা বললাম দুইয়ের থেকে বড়। ঠিক আছে, তাহলে এটাই আমার হচ্ছে ডোমেন। তাহলে এটা অ্যান্সার কী লিখবো, দেখো অ্যান্সারটা লিখছি আমি নেক্সট পাতায়। অতএব নির্ণয় ডোমেন ইকুয়াল টু সেকেন্ড মানে এক্স বিলংস টু আর, এক্সের মানটা থাকবে 2 এবং 3-এর মধ্যে। নেক্সট প্রবলেম, y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ নির্ণয় করো। অর্থাৎ পাল্লা বা রেঞ্জ মানে y বাই এফ এক্সের মান। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো যেহেতু এক্স স্কোয়ার লেস 1 প্লাস এক্স স্কোয়ার ফর এক্স বিলংস টু আর, দেখো এক্স স্কোয়ারের মানটা 1 প্লাস এক্স স্কোয়ারের থেকে ছোটো হবে এক্সের যে কোনো মানের জন্য। দেখো এক্স ইকুয়াল টু 0 বসাও, রিয়েল মান 0 বসালে এটা 0 হবে, এদিকটা 1 হবে। এক্স ইকুয়াল টু 1 বসাও, 2 বসাও, যাই বসাও, তাহলে এক্স স্কোয়ারের মানটা 1 প্লাস এক্স স্কোয়ার থেকে ছোটো হবে। তাহলে এটা যদি ভাগ করে দিই এই দিকটাতে, বা উভয় পক্ষে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার লেস, এটা দিয়ে 1 প্লাস ভাগ করলে কেটে যাবে, এটা 1 হবে, এটা 1 নম্বর। আবার দেখো এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0, তুমি এক্সের যাই মান বসাও এর মানটা হচ্ছে সবসময় 0 বা তার থেকে বড় হবে। ঠিক আছে, কখনো নেগেটিভ হবে না। ঠিক আছে, এটা হলো। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের মানটা হয় 1-এর থেকে ছোটো, তাহলে 0 বা 0-এর থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি ফ্রম 1 and 2 উই গেট এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানটা 1-এর থেকে ছোটো, 0 বা 0-এর থেকে বড়। এটা মানে তো ওয়াই, তাহলে ওয়াইয়ের মানটা বলছে 0 বা 0-এর থেকে বড় এবং 1 বা 1-এর থেকে ছোটো। ঠিক আছে, তাহলে রেঞ্জ মানে কার, ওয়াইয়ের মানটা, রেঞ্জ সমান সেখানে ওয়াই বিলংস টু আর, কারণ এখানে সব রিয়েল নাম্বার, এবং ওয়াইয়ের মানটা হবে এর মধ্যে থাকবে 0 থেকে 1-এর মধ্যে, 0-কে নেব। এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, ওয়াই ইকুয়াল টু √1 মাইনাস এক্স স্কোয়ার এর রেঞ্জ বা পাল্লা নির্ণয় করো। দেখো যেহেতু ওয়াই বিলংস টু আর, কারণ এখানে হচ্ছে এক্স এবং ওয়াই উভয় বাস্তব। ঠিক আছে, এখানে এক্স এবং ওয়াইয়ের মান সমস্তই বাস্তব হবে, বাস্তব ছাড়া অন্য কিছু হতে পারে না। এবার দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এর ভ্যালুটা কী হতে হবে, 0-এর থেকে বড় হতে হবে। কেন, কারণ রুটের ভেতরে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাই এখন নেগেটিভ হতে পারে না, কারণ রুটের ভেতরে নেগেটিভ মানেই তুমি এটা আনডিফাইন এখানে। ঠিক আছে, তার জন্য হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ারটা গ্রেটার 0 হতে হবে। এটাকে রুট করলাম, তাহলে √1 মাইনাস এক্স গ্রেটার 0। ঠিক আছে, তাহলে এটা মানে তো ওয়াই গ্রেটার 0, এটা 1 নম্বর নাম দিলাম। আবার দেখো ওয়াই বিলংস টু আর, ওয়াই বিলংস টু আর মানে রিয়েল নাম্বার আমি জানি, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা আমি জানি 0, এক্স স্কোয়ার এর মানটা এক্স স্কোয়ার 0 থেকে 1-এর মধ্যে থাকবে। কেন, অঙ্ক দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ারের মানটা অবশ্যই 1-এর থেকে ছোটো হতে হবে। ঠিক আছে, কারণ এক্স স্কোয়ার মানে পজিটিভ, এর মানটা হচ্ছে 1-এর থেকে ছোটো হলেই তবেই 1 মাইনাস এক্স স্কোয়ারটা পজিটিভ হবে। এর মান যদি 1-এর থেকে বড় হয়ে যায় 2, এর ধরো এক্স স্কোয়ার মান 2 হয়ে গেল, তাহলে 1 মাইনাস 2 মানে মাইনাস 1, তাহলে রুটের ভেতরে নেগেটিভ হলো। আমি তো বললাম যে রুটের ভেতরে নেগেটিভ হলে আনডিফাইন হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ারের মানটা কী হতে হবে, এক্স স্কোয়ারের পজিটিভ মানে এ তো সবসময় হচ্ছে 0-এর থেকে বড়, কিন্তু এক্স স্কোয়ারের মানটা আমার হতে হবে 1-এর থেকে ছোটো, তবে এটা পজিটিভ থাকবে রুটের ভেতরে, নাহলে 1-এর থেকে বড় হয়ে গেলে নেগেটিভ হবে। তার জন্যই লেখা হয়েছে, দেখো এক্স স্কোয়ারের মানটা হবে কত, 1 বা 1-এর থেকে ছোটো, অথবা 0 বা 0-এর থেকে বড়। কারণ 1 হলে তো 1 মাইনাস 1 0, 0 মানে ঠিক আছে ফাংশনটা, কিন্তু 1-এর থেকে যদি বড় হয়ে যায় 2, 3, 4 এই এক্স স্কোয়ারের ভ্যালুটা, তাহলে রুটের ভেতরে নেগেটিভ হবে, তখন আনডিফাইন হয়ে যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ারের মানটা যদি 1-এর থেকে ছোটো হয়, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের মানটা যদি 1-এর থেকে ছোটো বসাও, তাহলে এর ভেতরে যেটা ভ্যালুটা পাবে, তাহলে সেটা কী হবে, 1 থেকে একটা বাদ যাচ্ছে, সেটা যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে এক্সের মান যদি 1-এর থেকে ছোটো হয়, তাহলে 1 থেকে একটা কিছু বিয়োগ গেল, তাহলে এর ভেতরে ভ্যালুটা কী হবে, 1-এর থেকে ছোটোই থাকবে, তাহলে ওয়াইয়ের মানটাও কী হবে, 1-এর থেকে ছোটোই হবে। তাহলে অতএব ওয়াই লেস ইকুয়াল টু 1, তার জন্য লিখলাম। ঠিক আছে, আরেকবার বলি, যেহেতু এক্স স্কোয়ারের মানটা বলছি আমি 1-এর থেকে ছোটো, তাহলে এখানে এক্স স্কোয়ারের মান যদি 1-এর থেকে ছোটো হয়, তাহলে 1-এর থেকে ছোটো 1 থেকে বিয়োগ যাচ্ছে, তাহলে সেটাও আমার 1-এর থেকে ছোটো হয়ে গেল এর ভ্যালুটা, তার রুট করলে সেটাও 1-এর থেকে ছোটো হবে, তাহলে ওয়াইয়ের মানটা আমি এখান থেকে 1-এর থেকে ছোটো পাবো। তাহলে অতএব ওয়াই লেস ইকুয়াল টু 1, তাহলে আমি পেলাম কি ওয়াইয়ের মান একবার গ্রেটার ইকুয়াল টু 0, আর একবার ওয়াই লেস ইকুয়াল টু 1। তাহলে ফ্রম 1 and 2 উই গেট ওয়াইয়ের মানটা পাবো 0 বা 0-এর থেকে বড়ো এবং 1 বা 1-এর থেকে ছোটো। তাহলে পাল্লা মানে ওয়াইয়ের রেঞ্জটা লিখতে হবে, তাহলে অপেক্ষার পাল্লা বা রেঞ্জ সমস্ত ওয়াই বিলংস টু আর, যেখানে ওয়াইটা 0 অথবা 1 হবে বা অথবা এর মধ্যে থাকবে। এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা এবং একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, y ইকুয়াল টু 1/2 মাইনাস cos 3x এর পাল্লা বা রেঞ্জ নির্ণয় করো। আমি প্রথমে y সমান এটা লিখলাম।
দেখো এরকম অঙ্ক পেলে আমার যদি ত্রিকোণমিতি ফাংশন যুক্ত থাকে তাহলে cos 3x আমি এটাতে শুরু করব। যেহেতু cos 3x এর ভ্যালুটা আমরা জানি cos x এর ভ্যালু কী থাকে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে cos 3x এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ -1 লেস ইকুয়াল টু cos 3x লেস ইকুয়াল টু 1। এবার এই ফাংশনটি আমি আনার চেষ্টা করব। তাহলে আমার এখানে কষের আগে দেখছি মাইনাসে, বোর সাইডে মাইনাস দিয়ে সবাইকে আমি মাইনাস দিয়ে গুণ করলো, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে এটা 1 হবে। তাহলে মাইনাস দিয়ে যখন গুণ করছি তাহলে এই ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, এটা লেস ইকুয়াল টু গেটার ইকুয়াল টু হবে, এটা মাইনাস cos 3x হবে, এটা লেস ইকুয়াল টু গেটার -1 হবে। এবার দেখো cos 3x এর সঙ্গে কে যোগ আছে, 2 যোগ আছে, তাহলে এবার আমি কি সবার সঙ্গে 2 যোগ করলাম, তাহলে 2 + 1 গেটার ইকুয়াল টু এখানে 2 - cos 3x, এখানে 2 যোগ করলে গেটার ইকুয়াল টু হচ্ছে 2 - 1, ঠিক আছে। তাহলে এটা 3 হয়ে গেল, গেটার ইকুয়াল টু 2 - cos 3x গেটার ইকুয়াল টু 1। আচ্ছা এবার দেখো এদের নিচে কিছু নেই, মানে প্রত্যেকের নিচে 1 আছে, একটা এটা 1 আছে, এর নিচেও আমার 1 আছে, কিছু নেই মানে এর নিচেও আমার 1 আছে। এবার উল্টে দাও, এটাকে রেসিপ্রোকাল করো, মানে উল্টে দিচ্ছি মানে 1/3, উল্টে দিলে এটা উল্টে যাবে, এটা গেটার ছিল লেস ইকুয়াল টু এটা হবে 1/2 - cos 3x, এটা হচ্ছে 1/1, তার মানে 1/3 এটা 1, আর এর ভ্যালু মানে কি, এটা মানে y, দেখো এটা মানে দেওয়া ছিল y ইকুয়াল টু এত দেওয়া ছিল, তাহলে এর বদলে আমি y বসালাম, তাহলে y এর মান হচ্ছে থাকবে -1/3 বা 1/3 থেকে বড়, 1 বা 1 থেকে ছোট, তাহলে y এর মান পেয়ে গেলাম। তাহলে অতএব নির্ণীয় পাল্লা কী হয়ে গেল, পাল্লা মানে y এর মান, y বিলংস টু r, কোলন চিহ্ন, y এর মানটা থাকবে -1/3 লেস ইকুয়াল টু y লেস ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে আশা করি আজকের অঙ্কগুলি তোমরা সহজেই বুঝতে পারলে, ঠিক আছে। অর্থাৎ মনে রাখবে ডোমেন বা রেঞ্জ, সরি একটু ভুল বললাম, ডোমেন বা সংজ্ঞার অঞ্চল যদি বার করতে বলে তাহলে আমাকে এক্সের রেঞ্জটা বার করতে হবে, তো এক্সের মানগুলো বার করতে হবে, অর্থাৎ এক্সের কোন মানের জন্য অপেক্ষকটি সংজ্ঞাত হবে। আর যদি পাল্লা বা রেঞ্জ বার করতে বলে তাহলে আমাকে ওয়াই বা এফএক্সের মানটা বার করতে হবে, অর্থাৎ ওয়াই বা এফএক্সের বিস্তার বা রেঞ্জটা বার করতে হবে, ঠিক আছে, কত থেকে কতর মধ্যে ওয়াইয়ের মানটা পাওয়া যাচ্ছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।